ইব্রাহিমকে ভালোবাসো, তাই আমার বাচ্চাকে মেরে ফেলেছ? ইব্রাহিম আর আমার মাঝের সে ছায়া তুমি। এটা বোধহয় তোমার। তাহলে তুমি সেই? কে? ক্ষমা করবেন শাহজাদি, কার কথা বলছেন বুঝতে পারছি না। এ বাড়ি তোমার? শাহজাদি, কোনো ভুল হয়েছে? না জেনে কোনো অপরাধ করে ফেলেছি? বলো, এটা কি তোমার বাড়ি? জি আমার, কিন্তু এ বাড়িতে এসে দেখা করে ইব্রাহিম? এখানে এসেই আমাকে ধোঁকা দাও? কি? অসম্ভব সুলতানা, কে বলেছে এসব? আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কাছে চিঠি এসেছে। ইব্রাহিম পাশা এত বছর যার জন্য আমাকে ধোঁকা দিয়েছে, সে হাতুন এখানে এই বাড়িতেই থাকে। এবার আমাকে সত্যি করে বলো, তোমার গর্ভের এই সন্তান আসলে কার? ইব্রাহিমের? জবাব দাও আমাকে হাতুন, না হলে মেরে ফেলবো তোমাকে। শাহজাদি, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও আল্লাহ, অপবাদ দিচ্ছে। আমার গর্ভে ইব্রাহিম পাশার সন্তান? কি বলছেন? তা কি করে হয়? যদি এ কথা মিথ্যা হয় তো বলো, আমাকে বলো, এই বাচ্চাটা কার? কথা বলো নিগার, না হলে গর্দান যাবে। মাত্রাকচি নাসু এফেন্দি, আমার এই সন্তানের পিতা তিনি শাহজাদি। নাসু এফেন্দি? সত্যি? আমার বাচ্চা হচ্ছে না। নাসু এফেন্দি এটা নিয়ে অসন্তুষ্ট। অনেক প্রার্থনা করেছি, অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগা, ওকে নিয়ে যাও। শাহজাদি, সত্যি বলছি, ও আল্লাহ, আমার কোনো দোষ নেই। যা সত্য তাই বলছি আপনাকে। সত্য সামনে আসবেই নিগার। তখন যারা আমাকে ধোঁকা দিয়েছে তাদের শাস্তি হবে মৃত্যু। শাহজাদি, নিয়ে যাও। শাহজাদি।
ফাতমা, কি হয়েছে এখানে? কাজ বন্ধ কেন? আমি এখনই জেনে আসছি সুলতানা। সুলতানা, এই অবস্থা কেন কামরার ফিদান? কাজ বন্ধ হয়েছে কেন? আমি কি তোমাকে দ্রুত কাজ শেষ করার আদেশ দেইনি? সুলতানা, গুলফাম হাতুন এসেছিলেন, তার আদেশেই কাজ বন্ধ হয়েছে। ও কোন সাহসে আমার কাজে বাধা দিল? আমিও এ কথা জিজ্ঞেস করেছিলাম। রেগে বললেন, প্রশ্ন করার তুমি কে? ওকে আসতে বলো, দেখা যাক কি সমস্যা। এখনই যাচ্ছি সুলতানা। তুমি আবারও হেরে গেলে। পরের বার আপনাকে হারাবো, তবে কখন জানি না। আপনি তো কালই মানিসায় যাবেন। ভাই, আমরাও যাবো সাথে। না সেলিম, তোমরা জাহাপনার কাছে থাকবে। আপনাকে খুব মনে পড়বে আমার। আমারও খুব মনে পড়বে, কিন্তু আমাকে যেতেই হবে। আপনি ওখানে কেন যাচ্ছেন? সাম্রাজ্য পরিচালনা শিখতে। মানিসা অনেক বড় সাঞ্চাক। ওখানে সফল শাসক হতে পারে যে শাহজাদা সময় হলে সাম্রাজ্যের শাসক হয়। বাবাও তো মানিসা শাসন করেছিলেন, তাই না? হ্যাঁ। আপনিও কি সিংহাসনে বসবেন ভাই? বাবার মতো বাচ্চা হবেন আপনি? দোয়া করি আল্লাহ বাবা সুলতান সুলেমানের হায়াত বৃদ্ধি করুন, আরও বহু বছর এই পৃথিবী শাসন করবেন। ওনাকে বাঁচাতে প্রয়োজন হলে আমি আমার এই জীবন দিয়ে দিতে পারি, কিন্তু ভাগ্যে কি আছে আমি জানি না। যদি কখনো অসময়ে সিংহাসনের দায়িত্ব নিতে হয়, সেজন্য তৈরি থাকব, কারণ সেদিন থেকে আমি পৃথিবী শাসন করব। বিশাল সাম্রাজ্য আমাকেই সামলাতে হবে। যাবো না। শাহজাদাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। মাত্রা খেলছিলাম ভাইদের নিয়ে। যাওয়ার আগে আমার সাথেও একবার খেলো। আমার সৌভাগ্য জাহাপনা। গুলফাম সীমা ছাড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে ওকে বরখাস্ত করতে হবে। জাহাপনা মানবেন? তিনি নিজেই দায়িত্ব দিয়েছেন। নিগারকে যেভাবে তাড়িয়েছি, ওকেও ঠিক সেভাবেই সরিয়ে দেব। সুলতানা, গুলফাম হাতুন, আমাকে জবাব দাও, তুমি কামরার কাজ বন্ধ করতে বলেছ কেন? আমি নিজে থেকে বলিনি, জাহাপনার আদেশ। কি আদেশ শুনি? মরহুম বেগম সুলতানার কামরায় আপনি থাকবেন এটা শুনে জাহাপনা নিষেধ করে দিয়েছেন। জাহাপনা আগে তো কখনো হেরেমের বিষয় নিয়ে বাড়াবাড়ি করেননি। নিশ্চয়ই তুমি পরামর্শ দিয়েছ। আমি কিছুই বলিনি সুলতানা। হুররাম সুলতান এই খবর জানিয়েছেন। ওকে আমি দেখে নিচ্ছি। সুলতানা, শান্ত হন।
খুব ভালো খেলেছ মুস্তাফা। আপনার কাছে শেখা। তোমাকে অভিনন্দন। তোমার কথা মতো আদেশ দিয়ে দিয়েছেন জাহাপনা। কামরা ছিনিয়ে নিয়েছেন। খুব ভালো হয়েছে। আম্মার শেষ স্মৃতিটুকুও মুছে ফেলবে ভেবেছিলে নাকি? তখনই গিয়ে নালিশ করেছ না? জাহাপনাও তোমার কথা শুনেছেন, কান্না দেখিয়ে ভুলিয়েছ নিশ্চয়ই। যদি তুমিও এমন কাঁদতে জানতে, এতদিনে অনেক সন্তানের মা হতে অবশ্য খুব দ্রুত কাঁদতে শিখে যাবে। চুপ করো, নয়তো নয়তো কি করবে তুমি? মুস্তাফা, ঠিক আছো? ঠিক আছে জাহাপনা। হে আল্লাহ, আমার হাত নিজের সন্তানের রক্তে রাঙিও না। এই দুর্ভাগ্য সহ্য করার চাইতে আমার মৃত্যুই শ্রেয়। আমাকে মেরে ফেলো। যদি এমন কিছু চোখ দিয়ে দেখতে হয়, তাহলে এখনই আমার এই দু চোখের আলো কেড়ে নাও। এমন আদেশ দেওয়ার আগে আমার মুখের ভাষা কেড়ে নাও তুমি। মাহিদেবরান, স্বীকার করো, হেরেম চালাতে তুমি ব্যর্থ। আরো বেশি অপমানিত হওয়ার আগেই জাহাপনাকে বলো দায়িত্ব ছেড়ে দাও, না হলে জাহাপনা নিজেই ছাড়তে বলবেন। হেরেমি ছেড়ে দিব তুমি বললে? কেউ শান্তি পাচ্ছে না। দাসী, আগারা, কালফাদের বেতনও দিতে পারছো না তুমি। তার উপর শুনলাম আরো অনেকের পাওনা বাকি। কারো পাওনা বাকি নেই, বরং সঞ্চয় বেড়েছে। হাজনেদারও আছে, চাইলে জিজ্ঞেস করো। সুলতানা সত্যি বলেছেন, কারো পাওনা বাকি নেই, বেতনও দেওয়া হচ্ছে। তাই নাকি? আমি খুব চিন্তিত মাহিদেবরান। এত খরচ করছো কিভাবে? এত মোহর কোথায় পাচ্ছ তুমি? এ নিয়ে তোমার চিন্তিত হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, আর কখনো আমার বিরুদ্ধে অভিযোগ করবে না। ক্ষমতা থাকলে তুমি আমাকে সরিয়ে দেখাও। যেন মহারানী। যাই হোক, হেতিজা সুলতান কেমন আছেন? গুলফাম হাতুন আজকে এখানে আসার কথা ছিল না? তিনি বিশ্রাম নিচ্ছেন। কাল শাহজাদাকে বিদায় দিতে আসবেন আশা করি সুলতানা। হেতিজা, খুব চিন্তা হচ্ছিল। কি হয়েছে আমাকে বলো। কি বলবো আপা? বলার মতো আর কিছুই নেই আমার। মানে চিঠির কথা কি সত্যি? তার চেয়েও বেশি। এর মানে কি? ইব্রাহিম আমাকে ধোঁকা দিয়েছে। হাতুনকে দেখেই বুঝেছি। তার উপর সে এখন গর্ভবতী, মা হতে যাচ্ছে। হে আল্লাহ, কি শুনছি! এত বছর ধরে কালসাপ পুষে রেখেছিলাম আমি, বুঝিনি। কি বলছো হেতিজা? কার এত বড় সাহসে কাজ করবে? আগা,
তোমরা যাও। নিগার কালফা, মেহমেদ ভাই এখানেই থাকুক আম্মা। মুস্তাফা ভাইয়ের কামরায় আমরা যাই। ওটা বেশ বড় কামরা। মিহিরিমা, এসব কথা না ভেবে পড়ার কথা ভাবো, মনোযোগী হও। আমি মনোযোগী। ওস্তাদদের আপনি জিজ্ঞেস করুন, ওনারা আমার প্রতি সন্তুষ্ট। কিন্তু আমার ওনাদেরকে পছন্দ না। সবাই এত বয়স্ক। তুমি কার মতো হয়েছো? হ্যাঁ, সুলতানা, বলো। প্যারচে মাগা দেখা করতে চায়। শাহজাদি, আমি সত্যি বলছি, আমার এই সন্তানের বাবা নাসু এফেন্দি। তুমি কাকে বোকা বানাচ্ছ নিগার? তালাক তো এর জন্যই হয়েছিল। জি, তবে পরে আমার কাছে ক্ষমা চেয়েছেন। এক সন্ধ্যায় বাড়িতে এসে আবার বিয়ে করতে বললেন। রাজি হইনি, আমি নিষেধ করলাম। তারপরও আসতে শুরু করলেন, বাধা দিতে পারলাম না। যাই হোক, তিনি আমার স্বামী ছিলেন। তারপর প্রাসাদে ফিরে এলাম। জানেন তো, হাজনেদার হওয়ায় বাড়ি ছেড়েছি। প্রাসাদে এসে বুঝলাম আমি গর্ভবতী। লজ্জায় কাউকে কিছু জানাইনি। ইব্রাহিম তাহলে তোমাকে বের করে দিয়েছিল কেন? এই কারণে, তাই না? পাশায়ের কিছুই জানেন না। আমি চলে যাওয়ার জন্য ইচ্ছা করে অপরাধ করেছি। তাহলে চিঠিটা কে লিখেছে? কে হতে পারে? আর কে হবে শাহজাদি? মনে হয় হুররাম সুলতান লিখেছেন। সুলতানা, খবর বলো প্যারচে মাগা। গুলশাহাতুন বলেছেন হেতিজা সুলতান এসেছিলেন, নিগারকে নিয়ে গেছেন। সে অস্বীকার করবে, বলবে আমার ষড়যন্ত্র। গুলশাকে বলো ও যেন তৈরি থাকে। জি অবশ্যই সুলতানা। কোন সাহসে তুমি সুলতানাকে দোষারোপ করছো? হুররাম চিঠি লিখবে কেন? আপনি তো জানেন না বেহান সুলতান, বেগম সুলতানাকে নিয়ে ওনার ষড়যন্ত্র আমি ফাঁস করেছি। তার শোধ নিচ্ছেন। বাড়ি এসে বলে গেছেন, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। পাশাকে তিনি নিজের শত্রু ভাবেন, তাই ফাঁসাতে চাইছেন ইব্রাহিম পাশাকে। আমি সত্যি বলছি। তুমি যা বলেছ তা প্রমাণ করতে পারবে? জি পারবো। নাসু এফেন্দি সব কিছু জানেন। আগা, এখনই নাসু এফেন্দিকে ডাকো, আসতে বলো। নাসু এফেন্দি কাল রাতে পাশার সাথে চলে গেছেন শাহজাদি। কোথায়? আমি ঠিক জানি না শাহজাদি।
ফিরে এলেই আমাকে জানাবে। এই হাতুনকে ঘরবন্দি করো, কড়া নজর রাখবে। হেতিজা, ও কি সত্যি বলছে? মনে হয় না, কিন্তু যদি সত্যিও হয় যে মানসিক যন্ত্রণা আমি পাচ্ছি, সহজে ভুলবো না। সাবধানে, ওকে আমি জীবিত চাই। জি অবশ্যই পাশা। অবশেষে আমাদের দেখা হতে যাচ্ছে, তাই না মাত্রাকচি? মহামান্য এফেন্দি নামের এই বজ্জাতটার চেহারা আজ দেখতে পারবো বলে মনে হচ্ছে। যদি গোপনে খবর না পেয়ে যাই উনি। পাবে না। জাহাপনা ছাড়া আর কেউ জানে না আমরা কোথায় এসেছি। মুস্তাফা পাশা। পাশা। ইব্রাহিম পাশা এসেছে। তাহলে তুমি সেই মহামান্য এফেন্দি। ইব্রাহিম পাশা, এসেছো তাহলে? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কে তুমি? চিনতে পারলে না পাশা? আলাউদ্দিন আমি, প্রাক্তন উজিরে আজম পীরে মেহমেদ পাশার ছেলে। বাজ পাখি রক্ষক ইব্রাহিমকে তো জানেন। এখন থেকে সেই হবে আমার খাস কামরা প্রধান, আর একই সাথে দেওলাতি আলিয়ের উজিরে আজম হবে খাস কামরা প্রধান ইব্রাহিম। যখনই ক্ষমতাকে বোঝা মনে হবে, অপেক্ষা করবে না, তখনই বিনা দ্বিধায় পথ ছেড়ে দিবে, ক্ষমতা থেকে সরে দাঁড়াবে। তাহলে তুমি সেই ইব্রাহিম পাশা, পৃথিবীতে তোমার মতো অত্যাচারী আর দেখিনি। প্রথমে বাবার পথ কেড়েছ, বাবা আবার পথ পাবেন সেই ভয়ে মেরে ফেলেছ। এমনকি ভাই মেহমেদকেও তুমি ছাড়নি, তাকেও শেষ করেছ। এসব মিথ্যা অপবাদ। পীরে মেহমেদ পাশাকে আমি খুন করিনি, তিনি আগুনে পুড়েছিলেন। বাড়িতে আগুন তুমি লাগিয়েছিলে পাশা। সবকিছু জানতে পেরেও সবাই চুপ ছিল, কারণ কেউই অকালে নিজের প্রাণ হারাতে চায় না। দুর্ভাগ্য এই সাম্রাজ্যে মুসলমানের সন্তান মুসলমান থাকা সত্ত্বেও তোমার মতো এক অমুসলিমের শাসন চলছে। নিয়ে যাও। আমাকে মেরে ফেলো পাশা, আমি কোথাও যাব না। আবার লাশ যাবে এখান থেকে।
দেবলেতি আলিয়ের উজিরে আজমের বিরুদ্ধাচারণের জঘন্য অপরাধে তুমি শাস্তি পাবে। শত্রুদের দেখানোর জন্য জনসম্মুখে তোমার ফাঁসি হবে। মুস্তাফা পাশা। বলুন মহামান্য পাশা। ওর গর্দান নিয়ে সমস্ত রাজধানীতে দেখাও, যাতে সবাই বুঝতে পারে মহামান্য এফেন্দি নামের গাদ্দারের পরিণতি কত করুণ তা শত্রুরা দেখুক। জি অবশ্যই পাশা। ইব্রাহিম পাশা কাল রাতে গেছেন, এখনও সেখানে আছেন। আপনার ইচ্ছা অনুযায়ী এখন আপনি শত্রুদের কাছে মৃত। আলাউদ্দিনের মতো যোদ্ধা পৃথিবীতে কম আসে। সে বিনা দ্বিধায় প্রাণ উৎসর্গ করেছে। সে যেন জান্নাত পায়। ওর পরিবারের প্রতিশোধ নেওয়া আমার কর্তব্য। মহামান্য এফেন্দি, আমার পরামর্শ হলো ইব্রাহিম পাশার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাবেন না, কারণ সামান্য শক্তি দিয়ে তাকে হারানো খুব কঠিন। ইব্রাহিম পাশা শক্তি পায় জাহাপনার কাছ থেকে, আর বেশি দিন পাবে না। তার ভুলগুলো তাকে শেষ পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর কিছুদিন আয়াজ পাশা, শীঘ্রই তার সাথে অভিযানে যাচ্ছি। আর এটাই হবে তার শেষ অভিযান। সুলতানা। সুম্বুল, জাহাপনার সাথে দেখা করব। সুলতানা, একটু আগে ইব্রাহিম পাশা এসেছেন, ভাবলাম আপনাকে জানাই। তাই নাকি? ভালো। যা বলেছিলাম করেছো সুম্বুল? ওহো, ঠিক যেভাবে আপনি চেয়েছিলেন সুলতানা, সেভাবেই আমি সব ব্যবস্থা করে রেখেছি। এবার যেন ভুল না হয়। যে কোনো কিছুর মূল্যে মাহিদ এফরানের রাজত্ব শেষ করতেই হবে। সুলতানা, ইব্রাহিম পাশার কি হবে জানেন তো? তিনি বাধা হয়ে দাঁড়াবেন। এ নিয়ে ভেবো না। পাশা ফাঁসবে তার গোপন প্রেমে। সুলতানা, এসো। জাহাপনা। এসো পারগালি, আমাকে বলো কি হয়েছিল। জাহাপনা, অবশেষে শত্রুকে চিনতে পেরেছি। বলো সে কে। পীরে মেহমেদ পাশার ছেলে আলাউদ্দিন। পিতা এবং ভাই হত্যার জন্য আমাকে দায়ী ভেবেছিল। কোথায় এখন? জীবিত বন্দী করেছিলাম, কিন্তু সে আত্মহত্যা করেছে জাহাপনা। পীরে মেহমেদ পাশা এই সাম্রাজ্যের বিশ্বস্ত সেবক ছিলেন। ওনার হঠাৎ এভাবে প্রাণ যাওয়া ওনার পরিবারের জন্য খুব কষ্টের। কিন্তু তারপরও আলাউদ্দিন এমন জঘন্য অপরাধ করবে সেটা আমি কখনো আশা করিনি। আল্লাহ মাগফিরাত দিন। আমিন। মহামান্য ইস্কান্দার চেলিবি, আমাকে ডেকেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। রাকেল হাতুন, আমি শুনলাম হেরেমের ঋণ নাকি অনেক বেড়ে গেছে। ও আল্লাহ, যা ছিল সব দিয়ে দিয়েছি। এভাবে আর কতদিন চলতে থাকবে? সময় হয়েছে হাতুন। কাল মাহিদ এফরান সুলতানকে গিয়ে বলবে পরিশোধ করতে। যদি তিনি রাজি না হয়ে রাগারাগি শুরু করে দেন তাহলে? তিনি তো রাখবেনই,
তুমিও চুপ করে থাকবে না। বিশেষ করে হেরেমের একজনকে একথা জানিয়ে আসবে। ঠিক আছে, কাকে জানাতে হবে? ইস্কান্দার চেলেবিকে নিয়ে তোমার সব সন্দেহ দূর হয়েছে আশা করি। তাদের মধ্যে কোনো যোগসূত্র ছিল, সে সন্দেহ দূর হয়নি জাহাপনা। ব্যাপারটা ভুলে যাও পারগালি। অকারণে সন্দেহ করছো ইস্কান্দার চেলেবিকে। তা কেন হবে? ইস্কান্দার চেলেবির দৃষ্টিভঙ্গি তো আপনি নিজেই জানেন। সে নিজেকে মুসলমানের ছেলে মুসলমান বলে, আমাকে ছোট করার চেষ্টা করে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন কি এই সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানো উচিত, এসব কথা বলে বেড়াচ্ছে সে। ওদের বলতে দাও পারগালি, অযথা এসব নিয়ে ভাবছো। কেউ বললে কি আসে যায়? আমি তোমাকে বিশ্বাস করি, সেটাই যথেষ্ট। হেতিজা, কাল থেকে তো কিছুই খাওনি, অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি না আপা, ইব্রাহিম কিভাবে পারলো, তাও একটা সামান্য কালফাকে। কে জানে কথাটা সত্যি কিনা, হতে পারে চক্রান্ত। তুমি নিজেই তো হুররামকে ভালোভাবে চেনো। শাহজাদি, কোথায় ছিলে তুমি? অনেক ব্যস্ত ছিলাম শাহজাদি। কিছু জেনেছেন? ও সুলতানা, পাশা এসেছেন তাহলে? আমার অপেক্ষায় ছিলেন নাকি? কিছু করতে পারি? হেতিজা সুলতান অপেক্ষায় আছেন, না জানিয়ে চলে গেছেন, তাই তিনি খুব চিন্তায় আছেন। এদিরিনে গিয়েছিলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন একটা শত্রু ছিল মহামান্য এফেন্দি নামে। এখন আর নেই। শত্রুদের দেখাতে ওর কাটা মাথাটা এনেছি। খুব ভালো। এখন তাহলে পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। হেতিজা সুলতান আর বাচ্চাদের নিয়ে সারা জীবন সুখে কাটবে। মাহিদেবরানকে আপনি যেতে বাধা দিয়েছেন। মুস্তাফা এখন সঞ্জক বিয়ে হয়েছে। আপনার পরের চাল কি হবে ইব্রাহিম? মুস্তাফাকে সিংহাসনে বসাবেন নাকি? আপনার যত মন গড়া কথা। আর বেশি দিনে সব চলবে না পাশা। যার ক্ষমতা বলে এত সব করে বেড়াচ্ছেন, একদিন তাকেও হারাবেন। আর সেই দিন কত কাছে তা ভাবতেও পারবেন না। সুলতানা, সব কিছু আপনার আদেশ অনুযায়ী হয়েছে, কোনো কিছুর কমতি নেই। কাল জুমার নামাজের পরে ওনাকে বিদায় দিতে আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। ভালো, কোনো গড়বড় যেন না হয় সুম্বুল আকা। একেবারে নিশ্চিন্ত থাকুন। আমার আদেশ ফিদান হাতুন মানিসা প্রাসাদের প্রধান হাজনেদার হবে। অবশ্যই। সুলতানা, ফাতমা হাতুনের জন্য আপনার কোনো আদেশ আছে? ও এখানে আমার কাছে থাকবে। আম্মা, মুস্তাফা, আমি সুম্বুলকে বিদায় অনুষ্ঠানের কথা বলছিলাম। আমি শুনেছি খুব চমৎকার বিদায় অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ধন্যবাদ। এটাই তোমার প্রাপ্য বাবা। সুলতানা, যদি আর কোনো আদেশ না থাকে। যেতে পারো তুমি, তোমরাও যাও, আমাদের একটু একা থাকতে দাও।
সুলেমান, আপনি মুস্তাফার কথা ভাবছেন? ভাববেন না, কোথাও হারিয়ে তো যাচ্ছে না। যখন ইচ্ছা দেখা করতে পারবেন। ও তো খুব খুশি। এটা তো সব শাহজাদারই স্বপ্ন। সেলিম তো এখনই জিজ্ঞেস করছে আমি কখন যাব। ভাগ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমাকে যেতেই হবে। মুস্তাফা, তোমার আসল প্রাসাদ এটা। সময় হলেই ফিরে আসতে হবে। তখন তুমি এই পৃথিবীর সুলতান হবে। এই দায়িত্বের জন্য নিজেকে তৈরি করবে। এই জন্যই তোমাকে পাঠানো হচ্ছে, এটা মনে রেখো। সঞ্জয়কে যাওয়ার পর তোমার অভিজ্ঞতা বাড়বে। সিংহাসনের যোগ্য ওয়েলিয়ত শাহজাদা হবে তুমি। খুব সাবধানে থাকবে। অনেকে তোমাকে কুমন্ত্রণা দিবে, কাউকে অন্ধবিশ্বাস করবে না। এমনকি জাহাপনার কথাও বলছি, সবার সাথে বুঝে চলবে। তবে সবচেয়ে জরুরি হলো ন্যায়পরায়ণ থাকা। পৃথিবীটা আরামায়েশে জায়গা না বাবা। কাজ করতে হবে, পরিশ্রম করবে, মানুষের সেবা করতে হবে। অভুক্তদের মুখে খাবার তুলে দেবে, অসহায়ের সহায় হবে, যেন তারা সবাই সময় মতো তোমার পাশে দাঁড়ায়, বিরোধিতা না করে। আপনি চিন্তা করবেন না আম্মা। এখন কামরায় যাও, বিশ্রাম নাও। কাল অনেক বড় দিন। হায় আল্লাহ, এমন কথা কল্পনাও করা যায় না। অপেক্ষা করো, এখনো কিছু প্রমাণ হয়নি। আগে নাসু আফিন্দির সাথে কথা হোক। ঠিক বলেছেন শাহজাদি। নিগার হাতুন এখন কোথায়? কামরায় বন্দি আছে। সত্য না জানা পর্যন্ত ওখানেই থাকবে। শাহজাদি, ভয় পেও না, মা আছি পাশে। বিপদ কেটে যাবে। বাবা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। শাহজাদি, আমি দুঃখিত, কাল রাতে কিছু না জানিয়েই যেতে হয়েছে। এ আর নতুন কি ইব্রাহিম, আমি অভ্যস্ত। শাহজাদি, অনুমতি দিলে প্রাসাদে ফিরে যাব। অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, আমরা কাল চলে আসব মুস্তাফাকে বিদায় দিতে। শুভরাত্রি শাহজাদি। পাশা, আমিও কামরায় যাচ্ছি, কাল তাড়াতাড়ি উঠতে হবে। শুভরাত্রি। শাহজাদি, কাল রাতে না বলে যেতে হয়েছে, সেজন্য মন খারাপ করো না। খুব জরুরি কাজ ছিল। কাল হঠাৎ আমাদের এত বছরের গোপন সে শত্রুর সন্ধান পেয়েছি, গ্রেফতার করেছি।
উপযুক্ত শাস্তিও সে পেয়েছে। এখন আমরা নিশ্চিন্তে দিন কাটাবো। আমিও চাই আমরা শান্তিতে থাকবো ইব্রাহিম, নিশ্চিন্তে। ফাতমা, কাঁদছো কেন? ভয় করছে শাহজাদা। এটাই কি আমাদের শেষ রাত? যদি আর কখনো দেখা না হয়। অযথা কেন এত ভয় পাচ্ছ তুমি? আপনার সাথে অনেক দাসী যাচ্ছে, আমি যাচ্ছি না। আপনার ওদেরকে ভালো লাগবে, তখন আপনি আমাকে ভুলে যাবেন সেই ভয়ে। অযথা এসব ভেবে এখন কষ্ট পেও না। এখানে আম্মার কাছে থাকো, ওনার প্রতি খেয়াল রাখবে, ক্ষতি যেন না হয়। বিশেষ করে হুররাম সুলতান থেকে সাবধান। আমি ওনাকে দেখে রাখবো। সাহায্য করো। সাহায্য করো। সাহায্য করো। হায় আল্লাহ, সর্বনাশ হয়েছে, বোধহয় বাচ্চা হবে। তাড়াতাড়ি হেকিমকে ডেকে আনো। শাহজাদি, দয়া করে সাহায্য করুন। শাহজাদি, দয়া করে সাহায্য করুন। শাহজাদি, শাহজাদি, ও তোমার ইব্রাহিম, তোমার ছেলে।
এসো। কে পাঠিয়েছে এটা? হাঙ্গেরির রাজা জাপুলিয়া পাঠিয়েছেন মহামান্য পাশা। তুমি যেতে পারো। সিনর গ্রীতি, এসো। মহামান্য পাশা, মাহিদেবরান সুলতান এসেছেন। আসতে দাও। সুলতানা, পাশা শাহজাদা কেমন আছেন? এখন ভালো আছে, প্রস্তুতি নিচ্ছে। আমি হেরেমের ব্যাপারে আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছি। তা বলুন, কিভাবে সাহায্য করতে পারি? কিছুদিন আগে দেফতেদার ইস্কান্দার চেলেবির সাথে দেখা করেছি। হেরেমের প্রয়োজনে মোহর চেয়েছিলাম। তিনি অভিযানের অজুহাত দেখিয়ে মোহর দেওয়া যাবে না বললেন। আমি সেই মুহূর্তে প্রয়োজন মেটাতে ইহুদি মহাজনের কাছ থেকে মোহর ধার নিয়েছিলাম। ভেবেছিলাম সময় মতো পরিশোধ করব, কিন্তু পারিনি। পরে আবারও ধার নিয়েছিলাম। সেজন্য হেরেমের বাৎসরিক খরচের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। এটা কি করেছেন আপনি? এটা জাহাপনা যদি এ কথা জানতে পারেন তাহলে ভালো হবে না। তাই তো আপনাকে জানাচ্ছি ইব্রাহিম, আমাকে সাহায্য করুন। এখানে হুররাম সুলতানের মতো প্রতিযোগী আছে, সেটা ভুলে গেছেন? আরো সাবধানী হওয়া দরকার ছিল। মুস্তাফার জন্য করেছি। শুনেছি আপনি নাকি স্বর্ণের কারুকাজ করা বাসনও কিনেছেন। আমি দেখছি। কে ধার দিয়েছে তার নামটা বলুন তো। রাকেল হাতুন। দেখছি কি করা যায়, তবে সময় লাগবে। আসুন নাসু এফেন্দি। শাহজাদি, কেমন আছেন আপনি? আমি একটা বিষয়ে খুব চিন্তিত নাসু এফেন্দি। শাহজাদি, আদেশ করুন, আমাকে কি করতে হবে? কাছে আসুন, আরো কাছে। আপনাকে কয়েকটা প্রশ্ন করব নাসু এফেন্দি, এবং সত্যি যা ঘটেছিল ঠিক তাই বলবেন। মিথ্যা বলবো কেন শাহজাদি? আপনি নিগারকে তালাক দিয়েছিলেন, কারণ কি ছিল? তার কখনো সন্তান হবে না, তাই শাহজাদি। তালাকের পর কখনো দেখা করেছিলেন? আমি দেখা করেছিলাম শাহজাদি। আমি আসলে প্রায় ওর বাড়িতে যেতাম, কিছু লাগবে কিনা দেখতে যেতাম। তখন কোনো সম্পর্ক হয়েছিল? মাফ করবেন শাহজাদি, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন বুঝতে পারছি না। নিগারকে দেখেছি, সে গর্ভবতী। আপনি কি জানেন এই সন্তানের বাবাকে?